বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। আজ রাজধানীর পুরানা পল্টন মজলিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সময় দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদকে কাগজে ও অকার্যকর লেখার পরিণতি করা যাবে না, যে কোনো মূল্যে এটি কার্যকর করতে হবে। এরপর জানাবো অন্তর্বর্তীকালীন সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে যারা রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে 48 ঘন্টার পর আমরা এমন কর্মসূচি দেব যে সরকার কিন্তু আমাদের আর থামাতে পারবে না। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে ব্যারিস্টার ফুয়াদকে একহাত নিলেন হামিম। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে একহাত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি ব্যারিস্টার ফুয়াদের ছাত্রদলের সমালোচনার জবাব দেন। এবারে জানাবো মাজহারুলকে নিয়ে সেই ছোট্ট ভাই ফায়াজের পোস্ট। আম্মুর সব থেকে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক জিএস পদে বিজয় হয়েছেন মাজহারুল ইসলাম। তিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। জুলাই আন্দোলনে এই মাজহারুল ইসলামের ছোট ভাইকে পুলিশ কোমরে রশি বেঁধে তারপর আদালতে তুলেছিলেন এবং বিষয়টি নিয়ে সারা দেশ জুড়ে অনেক সমালোচনার মুখে পড়েছিল পুলিশ প্রশাসন। সেই ছোট ভাই তার বড় ভাইকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো বাঁশখালী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম গ্রেপ্তার। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ বাঁশখালী চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে নগরের খন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খেলাফতে মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। রোববার 14 সেপ্টেম্বর রাজধানীর পুরনো পল্টন মজলিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। সময় দলটির আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদকে কাগজে আর অকার্যকর লেখায় পরিণত করা যাবে না, যে কোনো মূল্যে এটি কার্যকর করতেই হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামুনুল হক 5 দফা দাবি তুলে ধরেছেন। এগুলো হলো: 1. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। 2. জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ। 3. আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। 5. জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা। মাওলানা মামুনুল হক ইতিপূর্বে প্রকাশিত জুলাই ঘোষণাপত্রের ত্রুটি উল্লেখ করে বলেছেন, জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যা উল্লেখ না থাকায় এর ঐতিহাসিক দায় ডক্টর ইউনূস সাহেব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উভয়কেই বহন করতে হবে। তিনি সতর্ক করে বলেছেন, জুলাই সনদকে আগামী সংসদের উপরে ছেড়ে দেওয়া যাবে না। অতীতের অভিজ্ঞতা যেমন ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন প্রমাণ করে ক্ষমতায় বসলে প্রতিশ্রুতি ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই সনদ কার্যকর করতে অধ্যাদেশ, রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণা বা অন্য কোনো কার্যকর প্রক্রিয়া গ্রহণ করা হবে। তিনি একই সঙ্গে সনদের ভিত্তিতে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণ অধিকার পরিষদের। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর একটি দায়িত্বশীল ভূমিকা তিনি পালন করবেন, কিন্তু তা তিনি করতে পারেননি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিপি নুরুল হক নূরের উপর যেভাবে হামলা করা হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ বিগত ফ্যাসিস্টের সময় সবথেকে বেশি অন্যায় অত্যাচারের শিকার হয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে দেশটাকে গড়ে তোলার জন্য সব রকমের একটি প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে গিয়ে তিনি ব্যাপক আকারে হামলার শিকার হন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই যারা তার উপরে হত্যাযজ্ঞর মতো অপরাধ চালাতে গিয়েছিল তাদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করেননি। তাই সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা বলা হলেও তাকে বিদেশে নেওয়া হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। এর জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারের উপর এই ধরনের দায়ভার চাপানোর বিষয়ে কথা বলা হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদকে একহাত নিলেন হামিম। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে একহাত নিয়েছেন বিএনপির ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতা। তিনি বলেছেন, আমরা কথা বলতে কোথায় থামবার কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে, মার্জিত হবে, সেটা জানা অত্যন্ত জরুরি। খুব দুঃখের সঙ্গে পরিলক্ষিত করলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে গিয়ে খারাপ কিছু বিশেষণ টেনে আনলেন। তিনি লিখেছেন, ব্যারিস্টার ফুয়াদ এদেশের জনগণ ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন, কিন্তু তার মুখ থেকে যখন এই ধরনের শব্দচয়ন হয় জাতিকে থমকে দাঁড়াতে হয়। ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখোর লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন তখন চোখের সামনে ভেসে এলো গত জুলাই অগস্টে সেই আওয়ামী বয়ান প্রথম শহীদ আবু সাইদ নাকি টোকাই গাঁজাখোর ছিল। তিনি উল্লেখ করেছেন, ব্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রি এনেছে ঠিকই, কিন্তু কতটুকু থামতে হয় সেই সময়সীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেনি। টলস্টয়ের কালজয়ী গল্প ৩.৫ হাত জমির ঘটনাটি মনে পড়ে গেল, যে গল্পে পাখম জানত না কতটুকু দৌড়ে তার থেমে যাওয়া উচিত। ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে সেই গল্প থেকে শিক্ষা নেয়ার অনুরোধ করছি। হামিম উল্লেখ করে বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে দুহাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিয়ে কিন্তু পিয়ারের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পায়তারা সফল হতে দিবে না, এটাও মনে রাখবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেব। মাজারুলকে নিয়ে সেই ছোট ভাই ফায়েজের পোস্ট, আম্মুর সব থেকে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে বিজয় হয়েছেন মাজহারুল ইসলাম। তিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। জাকসুর জিএস মাজহারুল ইসলামকে নিয়ে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ও তারই ভাই হাসনাতুল ইসলাম ফায়াজ একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আম্মুর সব থেকে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস। ভাইয়ের এই অর্জনে উচ্ছ্বাসিত ফায়াজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু আপনার সব থেকে প্রিয় মানুষকে? কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন, ফাইম সেই আম্মুর সব থেকে প্রিয় মানুষ আজ জাকসু জিএস নির্বাচিত হয়েছে। ফায়াজ বিশ্বাস করেন তার ভাই শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠার অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা এবং মতামতের বৈচিত্র্যকে অগ্রাধিকার দেবে। জুলাই
জুলাই আন্দোলনে স্মৃতিচারণ করে ফায়াজ লিখেন, ভাইয়া সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে টর্চার করে ভাইয়ার লোকেশন জানতে চেয়েছিল। আমার কাছ থেকে না পেয়ে তারা ভাইয়ার মোবাইল ট্র্যাক করেছিল, কিন্তু কৌশলী হওয়ায় ভাইয়াকে ধরতে পারেনি সেদিন। এ সময় তিনি লিখেন, আমার ভাই ছাত্র শিবিরের রাজনীতি করত বিধায় আমাকে সেদিন আটক করেছিল শেখ হাসিনার পুলিশ বাহিনী। কোমরে রশি পরিয়ে আমাকে আদালতে নেওয়া হয়েছিল। ওই ঘটনায় তিনি সবার উদ্দেশ্য করে বলেছেন, কতটা স্বৈরাচারী কায়দায় সেদিন নির্যাতন করা হতো। আমার ভাইয়াদের মতো যারা বড় বড় ভাইয়ারা আছেন, তারা স্বৈরাচারী সরকারকে পতনের জন্য অনেক ভূমিকা পালন করেছেন। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, আমার ভাইয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তিনি যেন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারে, নতুন বাংলাদেশ গড়তে পারে।